যে আমাদের দেখা সেই তিনজন ছাত্র নিয়ে শুরু হয়েছিল আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। যে আসলে আহনাফ কি ইতালিতে, সে কি সাধারণভাবে প্রবাসী নাকি সিটিজেন? তখন বলল তারা আসলে সিটিজেন, তারা পুরো ফুল ফ্যামিলি সিটিজেন। তখন আমার বাজান এক একজন ছাত্রের জন্য খুলনা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি চলে যেতেন। এখন আমাদের মাঝে কথা বলবেন আমার প্রিয় বাজান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশে ইসলামিক আলোচকদের মধ্যে অন্যতম আমার প্রিয় বাজান হাফেজ কারি মাওলানা জুবাইর আহমদ তাশরিফ। আমাদের এই ইতালি থেকে 3 বছর এসে যে হাফেজ হয়ে আজকে ইতালি চলে যাচ্ছে, এই বিষয়ে তার মন্তব্য জানতে চাইবো আমরা। আর একটা গজল আমরা শুনতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিশ্বের 10টি কান্ট্রি থেকে বাচ্চারা এসে এখানে কোরআনের হাফেজ হচ্ছে, এবং তারা এতটুকু বিশ্বস্ত যে আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইতালির চেয়ে ভালো করবে। হিফজের দিক থেকে অবশ্যই সারা পৃথিবীতে সবচেয়ে ভালো আমাদের বাংলাদেশ। তবে আলহামদুলিল্লাহ আজকে গর্বে বুক ভরে যায় যে আমাদের দেখা সেই তিনজন ছাত্র নিয়ে শুরু হয়েছিল আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। একেবারে প্রথম যে ভবনটা, সেই ভবন যখন শুরু হয় তখন আমার বাজান এক একজন ছাত্রের জন্য খুলনা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি চলে যেতেন। এর আগের ঘটনা আরো কঠিন। এর আগের ঘটনা একটা ভাঙা একটা বেড়ার একটা বাড়ি ছিল বাসায়, তাও ভাড়া। তো যাই হোক, উনি সেই জায়গা থেকে তিলে তিলে উনি যে পরিমাণ কষ্ট করতে পারেন, রাতে 3টায় ঘুমান, আবার ফজরের সময় ফজর পরে আবার মাদ্রাসার কাজে লেগে যান। এভাবে 24 ঘন্টায় 2-3 ঘন্টা ঘুমান, আর বাকি সময়গুলো উনি কাজ করেন। পরিশ্রম যে কখনো মানুষের সাথে বেইমানি করে না, এটার একটা বাস্তব প্রমাণ আমি আমার বাজানকে দেখেছি। যে উনি এই যে সারাদিন পরিশ্রম করেন, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যে কেউ ফোন করলে সাথে সাথে দৌড়ায় চলে যান। তো এই যে ব্যাপারটা, উনি পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছেন, এমনিই না। অনেকেই মনে করেন যে হঠাৎ করে মনে ওনার মাদ্রাসায় 3000 ছাত্র হয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় হিফজ মাদ্রাসা হয়ে গেছে। বিষয়টা এমন নয়, উনি পরিশ্রম করেছেন, আল্লাহ পাক ওনাকে এর যাজা দিয়েছেন। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে। তো সেই জন্য আপনারা যত বেশি কষ্ট করবেন, যত বেশি এখন আপনারা কষ্ট করতে পারবেন, তত বেশি শান্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। আহনাফের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সুদূর ইতালি থেকে, তারা ইতালির সিটিজেন। আমি নিচে বসে তার ব্যাপারে অনেক সময় জেনেছি আমাদের আবু সৈয়দবার কাছ থেকে, যে আসলে আহনাফ কি ইতালিতে, সে কি সাধারণভাবে প্রবাসী নাকি সিটিজেন? তখন বলল তারা আসলে সিটিজেন, তারা পুরো ফুল ফ্যামিলি সিটিজেন। ফুল ফ্যামিলি তারা সিটিজেন। এরপরও তারা ইতালিতে অনেক বড় বড় ইউনিভার্সিটি, যেখানে ইতালি পৃথিবীর সর্ববৃহৎ একটি দেশ। হ্যাঁ, তো সেই দেশে সেখানে সে পড়ালেখা না করে আরাহান মাদ্রাসায় এসেছে। সেখান থেকে হয়তো অনেকটা, এত উন্নত না এই মাদ্রাসা, বা আমাদের দেশের যে পরিবেশ, এগুলো আসলে উন্নত পরিবেশ বলা যায় না। সারাদিন জ্যামজট, এখান দিয়ে গাড়িটা নিয়ে আসলে বারবার রিক্সা বাজায় দেয়, পিছন দিকে রিক্সা আসে, এরপরে গাড়িটা ভালো একটা রাখার জায়গা নাই। এত কঠিন পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে কারেন্ট থাকে না, থাকলেও ঠিকঠাকভাবে ফ্যান চলে না। তো এত কিছুর ভিতরেও যে সে আসছে, আলহামদুলিল্লাহ আরাহান মাদ্রাসা সব কিছু উন্নত। এরপরও তো ইতালির মতো, তো তার ফ্যামিলির মতো হবে না। অনেক কষ্ট করে সে এখানে পড়েছে, এটাই বলতে হবে। সে যে হাফেজ হয়েছে, এটার ভিতরে তার আব্বা, তার আম্মা এবং তার ফুল ফ্যামিলি, এবং তার যেই শ্রম রয়েছে, তার যে কষ্ট রয়েছে, এই কষ্ট, এবং আমাদের উস্তাদ, আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের যে কষ্ট রয়েছেন, এবং ওনার যে পরিচালনার যে সিস্টেম, এটা আমার মাদ্রাসায় 100+ ছাত্র, তাদেরকে মেনটেন করতে গিয়ে প্রতিদিন আমি বলি যে মাদ্রাসা চালাবো না, প্রতিদিন বলি। আমি বাজানকে ফোন দিয়ে বলি, বাজান মাদ্রাসাটা কি করব। তো বাজান বলে যে তুমি গাজীপুর থেকে নারায়ণগঞ্জ চলে আসো। মানে এটা প্রতিদিন যে কত রকমের বিচার, ছোটখাটো বিষয় নিয়ে বাংলাদেশে একটা ছোটখাটো ইস্যু নিয়ে কত সংবাদ হতে পারে। আমরা দেখেছি কয়েকদিন আগে একজন হুজুর একটা ছেলেকে হাত আর পা ধরে নাড়াচ্ছে, এটা নিয়ে এত বড় নিউজ হয়েছে, মনে হয় যে হুজুর মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জালেম, কিন্তু ঘটনাটা এত বড় ছিল না। তো যাই হোক, এরপরেও আমরা বলেছি শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি। এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এত ছাত্র হওয়ার পেছনে সবচেয়ে বড় এটাই হচ্ছে কথা, যে শারীরিক শাসন আর মানসিক ভয় আমাদের এই আরাহান মাদ্রাসা বা আমাদের যেই প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো আছে, সেগুলোতে শারীরিক শাসন আর মানসিক ভয় নেই। এই জন্য আলহামদুলিল্লাহ সবাই হাসতেছেন,
সবার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা কত আনন্দে আছেন। সবার টুপি, সবার পাঞ্জাবি, সবার চেহারা দেখে বোঝা যায় যে আপনারা কত আনন্দে আছেন। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আহনাফের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দ্বীনের খেদমত যেন আমার মৃত্যু পর্যন্ত যেন করে যেতে পারি, এবং সেটা যেন কেবলমাত্র আল্লাহর জন্য করে যেতে পারি। আমিন। আমার বাজানের জন্য সবসময় দোয়া করবেন আপনারা। আপনারা তাহাজ্জুদ পড়েন, সবাই পড়েন, মাসুম বাচ্চা আপনারা। বাজারে 3000 ছাত্র, এটা যেন 10,000-এ গিয়ে ঠেকে। এবং এই বিল্ডিংগুলো 9টা ভবন, একটাও নিজস্ব ভবন না। আমার সাথে যে গাড়ি চালায় আসছে ড্রাইভার, সে জিজ্ঞেস করতেছে যে এটা কি, এগুলা কি নিজস্ব ভবন? আমি বললাম না, একটাও নিজস্ব ভবন না। তো এটা খুবই কঠিন। যদি ওরা নিজস্ব ভবন হয়ে যেত, তাহলে আপনাদের থেকে বেতনটাও কি আরো কম রাখা যেত, আপনাদেরকে আরো অনেক সাপোর্ট দেওয়া যেত। তো সেই জন্য এই মাদ্রাসার একটা ভবন যেন আল্লাহ পাক একটা নিজ জায়গায় যেন করে দেন, এবং এই মাদ্রাসা যেন 10,000 ছাত্র নিয়ে এবং 1,000 ইতিম নিয়ে যেন আমরা যেন একটা মাদ্রাসা ঢাকার ভিতরে তৈরি করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। পড়েন আমিন।